এ যেন কোনো দুর্গম জনপদের চিত্র। হাঁটু সমান কাদা, ভাঙাচোরা পথ আর সীমাহীন দুর্ভোগ। এটি বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ৭৫০ ফুট দীর্ঘ একটি রেকর্ডভুক্ত সড়ক। বর্ষা এলেই কাদার সাগরে পরিণত হয় একমাত্র এই চলাচলের পথ। ফলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে ৩০টির বেশি পরিবার। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পর থেকে আর কোনো সংস্কার হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মোটরসাইকেল বা ভ্যান তো দূরের কথা, অনেক সময় পায়ে হেঁটেও পার হওয়া কঠিন হয়ে যায়। আমার আব্বা মুয়াজ্জিনি করে, ফজরে যে আজান দিতে হয়, তা মাঝে মাঝে পড়ে যায়, ফেরত যায় বাড়ি ফেরত যায়, আজানও দিতে পারে না ঠিক মতো। আমাদের বাচ্চা কাছে ১-১.৫ মাস স্কুলে যায় না। আমাদের রাস্তাটা যেন জরুরি হয়, দ্রুত হয়, আমরা যেতে পারি, কাজকাম করতে পারি, যাতে আসতে পারি। এই দুর্ভোগের সবচেয়ে বড় শিকার কোমলমতি শিশুরা। বিদ্যালয়ে যাওয়ার একমাত্র পথ অচল হয়ে থাকায় অনেক শিক্ষার্থী টানা ২ মাস নিয়মিত স্কুলে যেতে পারেনি বলে অভিযোগ অভিভাবকদের। প্রতিদিন কাদা মারিয়ে যেতে গিয়ে পিছলে আহত হওয়ার ঘটনাও ঘটছে। তাই নিরাপত্তার কথা ভেবে অনেকেই সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ রেখেছেন। আমরা স্কুলে যেতে পারি না, ঠিক টাইমে স্যার ম্যাডামরা বকাবকি করে। ১.৫ মাস স্কুলে যেতে পারি না, আমাদের স্কুল সেটে কাদা লেগে যায়, সেই জন্য স্যার ম্যাডামরা আমাকে বকা দেয়, আর আমরা পরীক্ষা দিতে পারি না। বিশাল খারাপ, আমরা ফিরে ১-১.৫ মাস স্কুল যেতে হয় না, আমাকে রাস্তাটা হলে আমরা বিশাল উপকৃত হতাম। শুধু শিক্ষাই নয়, ব্যাহত হচ্ছে জরুরি স্বাস্থ্যসেবাও। গর্ভবতী নারী, বয়স্ক ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া হয়ে উঠেছে চরম দুর্ভোগের। এলাকাবাসীর দাবি, বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা এই সড়ক দ্রুত সংস্কার করা হোক। তবে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাস্তার চলাচলের পথ হিসেবে আসলে কতখানি প্রশস্ত বা কতখানি দৈর্ঘ্য সম্পন্ন এটা একটু দেখতে হবে। সংশ্লিষ্ট দপ্তরের যে দপ্তর প্রধান আছেন তাদের সাথে কথা বলে খোঁজ খবর নিয়ে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুত সংস্কার কাজ শুরুর অপেক্ষায় এখন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, একটি চলাচলযোগ্য সড়কই ফিরিয়ে দিবে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।